ছাব্বিশে এপ্রিল হচ্ছে আমার শুভ জন্মদিন। জন্মদিনে তেমন কিছু করার প্ল্যান ছিল না, তারপরেও অনেক কিছু হয়ে গেছে যা কিনা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আমার এই শুভ জন্মদিনে যে সকল মজাদার ঘটনা ঘটে গেল তা দেখতে হলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আশা করছি সবাই সাথেই থাকবেন। So everyone, আসসালামু আলাইকুম, দিস ইজ সেতু ফ্রম সেতুস ক্রিয়েটিভ ফ্যামিলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। শুরুতে দেখিয়ে দিচ্ছি আমি যে সকল গিফট পেয়েছি আমার জন্মদিনে। অনেক দিনের শখ ছিল স্যামসাং এর S23 আলট্রাটা নেওয়ার জন্য, কিন্তু বেশি দাম থাকায় আমি নিতে পারছিলাম না। সেটাও এই জন্মদিনে পেয়ে গেলাম। আর টেডি বিয়ারটাও আমার অনেক শখের, অনেক বড় একটা টেডি বিয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, যেটা কিনা এই জন্মদিনে পেয়ে গেলাম। আমি গিফটগুলো পেয়ে অনেক হ্যাপি। যে কারো বার্থডে হোক না কেন, আমরা রাত 12টার সময় কেক কাটার চেষ্টা করি। আমার হাজব্যান্ড আগে থেকে কেক নিয়ে এসেছিল। রাত 12টার সময় শ্বশুর শাশুড়ি ভাইয়া ভাবি আর হাজবেন্ড মিলে কেকটা কেটে ফেললাম। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা খুশি। যাই হোক, কেক কাটাকাটি শেষ করে যে যার যার মতো ঘুমিয়ে পড়লাম তাড়াতাড়ি, কারণ সকালে উঠে রেডি হতে হবে, খালা শাশুড়ির বাসায় দাওয়াত রয়েছে। একটা মজার বিষয় হলো, কেক কাটার আগে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই কাটা কেকেরই ভিডিও করে নিলাম। ঘুমোতে যাওয়ার আগে আমার হাজবেন্ড আমার জন্য যে গিফটটি এনেছিল তা দিয়ে আমাকে উইশ করলো, আমাকে আংটি পরিয়ে দিল। একটা হচ্ছে পাইরাইট পাথরের আংটি, আর একটা হচ্ছে মাদার পালের আংটি। দুটো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আংটি দুটো খুব সুন্দর হয়েছে মাই ডিয়ার হাজবেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আমার হাজবেন্ড আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে, আর তা যদি হয় কোনো অকেশন, তাহলে তো আর কথাই নেই। আমি সত্যি অনেক ভাগ্যবান যে এমন একটা হাজবেন্ড আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকালে উঠে রেডি হয়ে চলে গেলাম খালা শাশুড়ির বাসায় দাওয়াত খেতে। আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে এই দাওয়াতে। আমরা খাওয়া দাওয়া শেষ করে মজা করছিলাম বড় দুলাভাইকে হাত ধুয়ে দিয়ে টাকা আদায় করার জন্য। যথারীতি হাত ধুয়ে দিলাম। তারপর দুলাভাই আমাদেরকে 3 ঘন্টা বসিয়ে রেখেছে। সে পারলে কিন্তু তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে পারতো, তবে সেখানে কিন্তু মজা হতো না। সে আমাদেরকে আনন্দ দিয়েছে, মজা দিয়েছে, ওয়েট করিয়েছে, তারপর 3 ঘন্টা পর টাকা দিয়েছে। যাই হোক, অনেক মজা করেছি আমরা, আপনারাও দেখতে থাকুন। বছর পরে হাত ধুইয়া আমি কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এদিকে আসো ভাই। 27 বছর পরে আমার শালা এবং শালিরা শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে আসার পর তারা আবদার করছে থাকো যেন আমি স্পেশাল একটা কিছু দেই। তারা দীর্ঘ 27 বছর আগে আমার শালা নিজে স্বীকার করছে যে তারা আমি 500 দিয়েছিলাম। হ্যাঁ, শুধু আমাকে একা, আর আরো কাউরে দিয়েছিলাম, কিন্তু এখন মনে নাই, কারণ তারা ছোট ছিল। হ্যাঁ, এটা অনেকের মনে নাই। যাক, আমি সেই কথার পুনরাবৃত্তি কইরা এই 27 বছর পরে আবার শ্বশুর বাড়িতে আইসা খাইতে বসলাম। হ্যাঁ, আমি রিসেন্টলি উমরা হজ করে আসছি আপনাদের সকলের দোয়ায়। ইনশাআল্লাহ আপনাদের কারোরই আমি বিমুখ করবো না। আপনারা জানেন একজন হাজি 40 দিন পর্যন্ত সে একদম আল্লাহর একজন নেক বান্দা থাকে, ইবাদতকারী থাকে। 40 দিনের আগে এই 40 দিনের ভিতরে যদি সে মন খুইলা কোনো দোয়া করে, প্রত্যেক শালা-শালির ইনশাআল্লাহ সেটা পূর্ণ হয়ে যাবে। আমি আমার শালা এবং শালির জন্য দোয়া করতেছি, আল্লাহ
তোমার দরবারে আমি আকুল আবেদন করতেছি আল্লাহ, আমার এই শালা শালীদের পক্ষ থেকে বা আমি যে তাদের এই দুলাভাই, আমি বলতেছি আল্লাহ, তুমি তাদের নেক আশা আল্লাহ তোমার কাছে যারা চায়, এই নেক আশা তুমি তাদের পূর্ণ করে দিও। শীঘ্রই তাদের ঘরে আল্লাহ তুমি আলো জ্বালিয়ে দিও আল্লাহ, শীঘ্রই আমার বড় শালা ফারুক এবং রকি, এরা সজীব, রাজীব, আল্লাহ এদের মুখে যেন হাসি ফুটে আল্লাহ। তুমি স্পেশাল আমার একটা ভাই আছে কিন্তু গাড্ডু, রকির ভাই, আল্লাহ তুমি সবার নেকাশা পূর্ণ করে দিও আল্লাহ। আমি কই দিকে যদি আমার এই আচরণে কোনো বেয়াদবি প্রকাশ পায় আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আমি আমার নেক দিল থেকে এই নেক দোয়া আমার ভাই বোনদের জন্য আমি করলাম, আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ। আমি খুশি হইয়া আপনাদেরকে যা দিই তারা যেন এটা কবুল করে দিও। এই গরমে সবাই মিলে কিন্তু খুব মজা করেছি। যাই হোক, দাওয়াত শেষে চলে গেলাম আম্মুর বাসায়। আম্মুর বাসায় যেয়ে আরেক সারপ্রাইজ, আমার হাজবেন্ড চোখ ধরে আমার ছোট বোনের ঘরে নিয়ে যাচ্ছে। জানি না কি সারপ্রাইজ আছে আমার জন্য। এদিকে না ওইদিকে। আমার অনেক দিন ধরে বড় একটা টেডি বিয়ারের শখ ছিল। বাসায় যেয়ে দেখি আমার ছোট বোন আমার জন্য অনেক বড় একটা টেডি বিয়ার কিনেছে। দেখে তো আমি মহা খুশি, আনন্দে লাফালাফি করছি। থ্যাংক ইউ বোনু। তাহলে চাকরি না করে এই যে আমাকে এত গিফট দিছো, তাহলে চাকরি করলে আমাকে রুম করতে গিফট দিবে, তাই না? ইনশাআল্লাহ। এটার জন্য প্যান্ট দরকার, প্যান্ট এই ভিডিওটার প্যান্ট। তুমি না ডিজাইনার, ওর জন্য তো প্যান্ট বানিয়ে দিয়েছো, তো এরকম চেক চেক। আমার খুশি দেখে আমার হাজবেন্ড টেডিকে নিয়ে খুব জেলাস ফিল করছে যে এখন থেকে আমি নাকি টেডিকেই বেশি ভালোবাসবো। তাই টেডি বিয়ারটার নাম দিয়েছি জেলাস। কেমন হয়েছে জানাবেন কিন্তু। তারপর আম্মু আমার জন্য একটা কেক আনিয়েছে, তারপর সবাই মিলে কেক কাটাকাটি করছি। হ্যাপি বার্থডে তুমি, হ্যাপি বার্থডে ওয়াসিকা। তোমা বড় বাবা বুঝে ওই দুবার কেক খাওয়া শেষে আপু আমাকে একটা ড্রেস গিফট করলো। এত গিফট পেয়ে আমি অনেক খুশি। সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই কেক খাচ্ছে আর টেডি বিয়ারটা তাকিয়ে আছে, তাই আম্মু ওকে একটু কেক দিয়েছে। তাহলে বন্ধুরা, আমার ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।